বাইবেল শুনি এশায়া 60:22 থেকে। যে ছোট সে সহস্র হয়ে উঠবে, যে ক্ষুদ্র সে হয়ে উঠবে বিপুল এক জাতি। আব্রাহাম, বাইবেল বলে ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করেছিল এবং আব্রাহামের বংশ, আব্রাহামের পশু, আব্রাহামের জমি এবং তার সমস্ত সম্পত্তির উপরে আশীর্বাদ ছিল এবং সর্বত্র জাতির পিতা হয়েছিল আব্রাহাম এবং সম্পত্তিও সে মালিক হয়েছিল। যিশু যখন আমাদের জীবনকে আশীর্বাদ করে তখন আমাদের কেন চিন্তা, কেন আমরা অ্যাংজাইটিকে ভুগি, আমাদের চাকরি চলে যাচ্ছে বলে হতাশ হয়ে যাচ্ছি, আমাদের এই কাজ হচ্ছে না বলে আমাদের নানান সমস্যাগুলো আমরা বলে থাকি। চিন্তায় আমরা অসুস্থ হয়ে যাই শারীরিক মানসিক ভাবে, প্রার্থনা গির্জা ভালো লাগে না, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। তাই খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রভু আমাদের ভালোবাসেন, আমাদের অনেক আশীর্বাদ করে রেখেছেন যেন আমরা নিতে পারি। আমরা যেন সে আব্রাহামের মতো আমাদের ঘর, আমাদের সন্তান, আমাদের জায়গা জমি সমস্ত কিছু যেন আশীর্বাদ লাভ করতে পারে এবং আমরাও যেন প্রভুর সাথে চলতে পারি এবং তার দেখানো রাস্তায়, তার বাণীতে মন দিতে পারি, তার দিকে যেন আমাদের চোখ থাকে। কিভাবে আমরা ঈশ্বরের সন্তান হিসেবে পরিচিত, কিভাবে আমরা তার সন্তান হতে পারবো, কিভাবে আমরা সেই আশীর্বাদগুলো পেতে পারি। আসলে আমরা বাইবেল শুনি প্রবচনমালা 3:2 থেকে। সন্তান আমার নির্দেশবাণী ভুলো না, তোমার হৃদয় আমার আজ্ঞাগুলো পালন করুক, যেহেতু সেগুলো দ্বারাই তুমি দীর্ঘায়ু হবে, তোমার জীবন প্রসারিত হবে, তুমি শান্তি ভোগ করবে, কৃপা ও বিশ্বস্ততা তোমাকে কখনো ত্যাগ না করুক। এগুলো তুমি তোমার গলায় গেঁথে রাখো, তোমার হৃদয় ফলকে লেখে রাখো। তাহলে প্রভু কি বললেন? তার নির্দেশ বাণীগুলো যেন আমরা সেভাবে চলি, মনে রাখি, প্রভুর সঙ্গে থাকি, তার আজ্ঞাগুলো যেন আমরা মনে রাখতে পারি এবং সেই পথে চলতে পারি। তখনই আমরা সমস্ত কিছু থেকে মুক্তি পাবো, সমস্ত অসুস্থ, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত ক্লেশ প্রভু আমাদের মুক্ত করে দেবেন, আমাদের হালকা করে দেবেন। কারণ যিশু আমাদের ভালোবাসেন, আমাদের মুক্তির জন্য তিনি পৃথিবীতে এসেছেন, আমাদের মুক্তি দিতে, আমাদের সুস্থতা দিতে, আমাদের সুন্দর শান্তিপ্রিয় জীবন যাপন করতে। যিশু খ্রিস্টের বাণী এখন ভালোবাসা আপনার জীবনে বর্ষিত। আসলে আমরা বাইবেল শুনি এশায়া